ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আনা রব্বুকুমুল আলা আনা রব্বুকুমুল আলা, যেরকম জিকির এখন আছে, ঝাঁকির জিকির আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি আল্লাহর জিকির না ফেরাউনের জিকির? আজকে আমাদের বাংলাদেশে এরকম জিকির আছে না নাই? হ্যাঁ, এটা এইভাবে যদি আপনি করেন, আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ। আচ্ছা, সুর ঠিকই আছে আপনার, কিন্তু সুরের মধ্যে কোনো কম বেশি আছে, খালি বাবার জায়গাত আল্লাহ ঢুকান লাগবে। ওই বলতেছে আমার দয়াল বাবা, আমরা বলবো দয়ার আল্লাহ, ঠিক আছে? দরবারেতে কেউ ফিরে না, না কয়ে বলবো আল্লাহ আল্লাহ। আচ্ছা, যদি করে আপনার বলে তো দুই কান্দের ফেরেশতা কি করবে? কথা কন না না, দুই কান্দের ফেরেশতা খালি কলম কামড়াবে। আল্লাহ কই কি লেখা বাদ দে, কলম কামড়াস করে? কই ও তো আমরা বুঝি না, লেখমো কি? কিন্তু আল্লাহ আল্লাহ যখন জিকির করব, তখন কি ফেরেশতারা বসে থাকবে না লিখবে? ফেরাউন জিকির করতে চান আর রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো মুসা নবীর রাগ বেশি না কম? মুসা নবী ছিলেন আপনারা? আজরাইল লোক চল মারছে, আজরাইল এসে বলতেছে ওগো আল্লাহ নবী মুসা আপনার দান কবজ করবো। মুসা বলতেছে আয়। আজরাইল চিন্তা করতেছে আমার ডাকতেছে, ব্যাপার কি? তো আজরাইল যখন আসতেছে, মুসা নবী হটলাইন আছে কার সাথে? সরাসরি যখন তখন আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা আল্লাহ মুসা নবীকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল যখন জান কবজ করতে আসতেছে, এমন সময় মুসা আল্লাহকে ডাক দল, মাবুদ আমি হলাম কালিমুল্লাহ, তোমার একজন মস্ত বড় নবী, আর আমার জান কবজ করবে, আমার সালাম না দেয়, এত বড় বেদবি করার শাস্তি কি আজরাইল পাবে না? আল্লাহ কয় মুসা কি করবা? বলে আজরাইলকে একটা চড় মারবো। আল্লাহ বলে মুসা তোমার হাতের দিকে তাকাও, আজরাইলের দিকে তাকাও, তোমার হাতের চড় দিয়ে আজরাইলের কি হবে? মুসা বলতেছে বিসমিল্লাহ কয়ে মারবো, কারণ আমার হাত আর তোমার শক্তি একসঙ্গে হবে। কারণ বিসমিল্লাহ যখনই হবে তখন আর আমি থাকবো না, আমার সাথে কে? আজকে বাংলাদেশে এক দল আছে, তারা বিসমিল্লাহর বিরুদ্ধে লাগছে, ঠিক না? বিসমিল্লাহ থাকলে মৌলবাদী গন্ধায়। আসলে বিসমিল্লাহর বিরুদ্ধে যারা লাগছে তারা সকলেই হচ্ছে হারাম জাদা। জোরে কোন কি জাদা? কারণ হারাম খোর, কোনো হারামের পূর্বে বিসমিল্লাহ বলা যায় না। এমনকি যারা বিড়ি সিগারেট খায় তারা বিসমিল্লাহ কয়ে কোনোদিন মেসর ঠোকা দেয় না। কেবল মুখ দিয়ে কেবল ঠোকা মারবে, আমি কইছি বিসমিল্লাহ কও, ওই সিগারেটে ফেলা দিছে, ফেলে দেখে আপনি আলেম না জালেম? আপনি জানেন না সিগারেট খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যায় না? আমি বললাম যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় না সেটা খাওয়া কি? এই শালা হারামখোর যারা, তারাই বিসমিল্লাহর বিরুদ্ধে লাগে। তোর কোন কথা ঠিক কিনা? মুসা নবী বিসমিল্লাহ বলে আজরাইলকে চড় মারছে সত্যিকার। আরো জোরে বলেন, চোখের মনি উল্টে গেছে। সেই মুসা নবীর সামনে যখন জিকির করে আনা রব্বুকুমুল আলা, এই কিছুক্ষণ আগে মুসা নবী কার সঙ্গে কথা বলছে? আরে এখনই যাই দেখতেছে নকল আর একটা আল্লাহ বার আছে, নকল আল্লাহ। ধরে কোন কি আল্লাহ? আমাদের বাংলাদেশে এরকম নকল আল্লাহ আছে না নাই? নকল আল্লাহ বুঝেন, যারা ক্ষমতার দাবি করে। আমাক নামাইকে 6 তলা উঠে ঘুম পাড়তেছে 9টার সময়, 12,000 টাকার কম্বল, 1.5 লাখ টাকার খাট, চোখে মুখে দিয়ে কয় হামাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 9টার সময় কথা কইছে, আর 3টার সময় ভূমিকম্প হচ্ছে। 3টার সময় খালি এই ওই এত জোরে নামছে, কম্বলের মধ্যে যার লুঙ্গি খুলে আছে এটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নিতে যাচ্ছে। সব লোক বলতেছে কে রে ভাই লুঙ্গি? হায় হায় হায়, লুঙ্গি তো কম্বলের মধ্যে।
তুই 9টার সময় কইলি হামাক নামাই কে, 3টার সময় তোকে ন্যাংটা করে কে নামাছে? আজকে যারা ক্ষমতার চেয়ার পায়া কয় হামাক নামাই কে, এক ঝাঁকিতে আল্লাহ ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ একই সঙ্গে আল্লাহ বলেছে তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আবার অপমান করার মালিককে। বিয়াদিকাল খায়র, সবাই বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। ফিরআউন জিকির করতেছে আনা রব্বুকুমুল, মুসা নবী হাত চুলকাই। আল্লাহ বলতেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলে মুসা তোমাকে আমি পাঠাইছি পিটার জন্য না, হিকমতের সাথে কৌশল করে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ না কেন? দেখেন আমার আল্লাহ কত ভালো, দেখছেন? আল্লাহর দাবি করে তারপরেও আল্লাহ তাকে মারতে নিষেধ করছেন। আমরা কোনোদিন কাউকে মারার ওয়াজ করব না, বরং সবাইকে হেদায়েতের জন্য ডাকবো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলে মুসা হিকমতের সঙ্গে আলোচনা করো, হিকমত নিয়ে দাওয়াত দাও। এবার মুসা নবী হিকমতের সঙ্গে বললেন ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছ, শুধু আল্লাহ না সব চাইতে বড় আল্লাহর দাবি করতেছ, তুমি কি খাও? তুমি কি খাও? কারণ আমার আল্লাহ খায় না খাওয়ায়। মুসা নবী কিছুক্ষণ আগে যার সঙ্গে কথা বলে গেছে তাই খায় না খাওয়ায়। আমাদের আল্লাহর খবর কি? আমরা তাকে আল্লাহ বিশ্বাস করি, খায় না খাওয়ায়। আরো জোরে কোন? তাহলে আপনি যে বলতেছেন এবার বিঘা প্রতি যে হারে ধান হচ্ছে, এবার খাবো কি? একজন বলতেছে ধানের দাম আছে বাড়ে কিন্তু ফলন নেই, খাবো কি? আপনার বলেন তো খাওয়ানোর মালিককে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। মুসা বলতেছে ফেরাউন তুমি যে বড় আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? সঙ্গে সঙ্গে হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে হামান, ধরে কোনকে? ফেরাউন কিন্তু বলে নাই, বলছে হামান। মুসা বলতেছে হামান রে তোর জন্যই ফেরাউন নষ্ট, কারণ তোর বাংলাদেশে কোনো ভোট নাই, তুই চেয়ারম্যানের দাঁড়ালেও কোনোদিন উঠতে পারবো না, বিনা ভোটে মন্ত্রী হইয়া তোর যা মোশান হচ্ছে ভাই। এইরকম হামান আমাদের বাংলাদেশে আসে না? নাই ধরে কোন আছে না? একটা চেয়ারম্যান হওয়ার মতন ভোট নাই, এরা বিনা ভোটে মন্ত্রী হইয়া যা মোশান হচ্ছে। হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউনকে খারাপ করেছে হামান। জোরে বলেন কে? 400 বছর বয়স হয়ে গেল, ফেরাউনের অসুখ বিসুখ ব্যারাম নাই। একদিন ফেরাউন বলতেছে আমি কে, আমি কে, আমি কে, নিজের দরজা জানলা বন্ধ করে জিকির করতেছে আমি কে, আমি কে, আমি কে। আল্লাহওয়ালাদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি যতক্ষণ তোমাকে চিনতে না পারবে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে না। ফেরাউন এমন কায়দাত গেছে যে আমি কে, আমি কে। 400টা বছর হলো, অসুখ বিসুখ নাই, ব্যারাম ব্যাধি নাই, আমি কে রে? ইতিমধ্যে হামান ঢুকে বলতেছে আপনাকে আপনি চিনতেছেন না, আপনি আল্লাহ হয়ে গেছেন। দেখছেন, দেখছেন কিভাবে খারাপ করে? আপনাকে আপনি চিনতেছেন না, আপনি আল্লাহ হয়ে গেছেন। ফেরাউন বলতেছে আল্লাহ হওয়ার মন চাই রে, চাই। হামান বলতেছে এখন যদি আল্লাহর দাবি করেন তাহলে পিটন খাবেন। ফেরাউন বলতেছে পিটন কেন খাবো? বলে বর্তমানে আসমানি কিতাব আছে দুনিয়ায়, আসমানি কিতাবের ওয়াজ করার বক্তা আছে দুনিয়ায়, আসমানি কিতাব শিক্ষা দেওয়ার মাদ্রাসা আছে দুনিয়ায়। এইগুলো যতক্ষণ বন্ধ না করবেন ততক্ষণ আপনি আল্লাহর দাবি করতে পারবেন না। এগুলো আগে বন্ধ করা লাগবে। যারা আসমানি কিতাব পড়ায় তাদেরকে বন্দি করা লাগবে, যারা আসমানি কিতাবের ওয়াজ করে তাদেরকে ফাঁসি দিবেন, না হয় জেলে বন্ধ করবেন। যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসাগুলো বন্ধ করা লাগবে। আসমানের সঙ্গে
সঙ্গে যখন মানুষের সম্পর্ক না থাকবে ওই মানুষটা পশুর চাইতেও জঘন্য হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এমন সময় আপনি আল্লাহর দাবি করবেন, কেউ আর হরতাল করবে না। বর্তমানে বাংলাদেশে বাজানগো একটু খেয়াল করবেন, কোন জায়গায় করোনা যদি নাও পাওয়া যায়, মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিলে পাইতেছে, জোরে কোন কথা ঠিক কি না? এগুলো সব বন্ধ করে দিবে। তখন বাংলার মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে না। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যদি করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে চান তাহলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ওয়াজ করার অনুমতি দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? কারণ বাংলাদেশের মানুষেরা এত সচেতন নয়। আমেরিকা সচেতন হওয়ার পরে প্রতিদিন 2000 3000 করে মরতেছে। আপনারা বলেন তো আমেরিকা কি পরিষ্কার না? এখন পরিষ্কার না? পরিষ্কার। সবসময় তারা সচেতন, এরপরেও হাজার হাজার মারা যাচ্ছে, 3 লাখ পার হয়ে গেছে। আর বাংলাদেশ তো খালি পিঠে পিঠে বাড়ি খায়। এত ঘনবস্তি হওয়ার পরেও মাত্র 30টা 25টা 20টা করে মরতেছে। তার মানে কি বুঝাচ্ছেন? বাংলাদেশ হলো মসজিদের দেশ, বাংলাদেশ হলো মাদ্রাসার দেশ, বাংলাদেশ হলো কোরআনের মাহফিলের দেশ। এইগুলো কাজ আমল থাকার কারণে এখনো করোনা ভাইরাস বাংলাদেশে গজব আকারে আসে নাই। ধরে কোন কথা ঠিক না? আর এর চাইতে বেশি তো অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, এমনি মরে না, খরচ মরে। এটা কিন্তু ষড়যন্ত্র। চিন্তা করছেন, একটা কোরআনের মাহফিল করবি, তারাবি নামাজ পড়তে দরজাত খাড়ায় থাকা লাগবি, পুলিশ দেখলে ইমাম সাহেব নিউজ ছাড়া দৌড় মারবি। কি বুঝতেছেন? আসেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মনে আছে দুটো আয়াত, এই যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই আয়াতের কিছু তাফসীর তখন আপনারা করে শুনলেন। এখন এই 2 নম্বর আয়াতের তাফসীর একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন কে? এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে ভাইরে। হ্যাঁ, বিশ্বাস করেন। আপনি যতই চেষ্টা করবেন আপনি বাঁচতে পারবেন না যদি আল্লাহ মারে। সিন্ধুকের মধ্যে থাকবেন। ও তো ছোটবেলায় শুনছি, বেহুলা লকিন্দর, শোনেননি? কিচ্ছা কাহিনী শোনেননি? হায় হায়, এমন একটা লোহার ঘরের মধ্যে থসে সাপ যেন না কামড়ায়, মরেনি? মরেনি? আপনি মনে করতেছেন আমি নিরাপদ। মৃত্যু আসবেই। ক্ষমতা থাকলেও মরা লাগবে, ক্ষমতা না থাকলেও মরা লাগবে, ঠিক কিনা? কম। হ্যাঁ, এই আয়াতের পরে এখানে একটু মনোযোগ দেবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমল পরীক্ষা করা হবে। এই সুন্দর আমলটা কি বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি বানাতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আপনারা বলেন তো এটা কেমন? খালি মুখ দেখলে হবে না তো, সারা জীবন খালি শুনে গেলেন। আপনারা জানেন এই কোরআনের শুধু না, ইসলামের সবচাইতে বড় শত্রু কে ছিল? যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে এসেছিল। আবু জেহেল কিন্তু এত বড় সাহস নেই, ওমর। কিন্তু রাস্তার মধ্যে যখন নাইম নামে এক ব্যক্তি বলল, ওমর পাগলের মতন তরবারিলে কোথায় যাও? ওমর ফারুক বলল যে ভাত খাবো না, পানিও পান করবো না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কাল্লা না কাটবো। নাইম বলতেছে কি কও? বলে হ্যাঁ, বাপদাদার ধর্মের মুখে চাইলে চুনকালি দিয়ে নিজে নাকি ধর্ম প্রচার করে, এক না মারা পর্যন্ত আমি কিছুই পান করব না। নাইম বলল, ওমর ঘর সামলাও, নিজের ঘর সামলাও, কারণ যাকে তুমি হত্যা করার জন্য তরবারি নিয়েছ তার দলে তোমার বোন আর ভগ্নিপতি গোপনে ভর্তি হয়ে গেছে। হযরত তোমার নবীর দিকে না গিয়া বোন ভগ্নিপতি, বোনের নাম হলো ফাতেমা, ভগ্নিপতির নাম হলো সাইদ,
দরজায় যেই মাত্র দাঁড়াইছে ঘরের ভিতর থেকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত আসতেছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিছুক্ষণ যতক্ষণ কোরআন তেলাওয়াত হচ্ছে ওমর ফারুক জাদু মন্ত্রের মতন বুনো দিকে খেললেন, কোরআনের আয়াত কানের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র বোন ফাতেমা কোরআন পড়া বন্ধ করেছে, ওমর ফারুক আবার পূর্বের চেহারায় ফেরত গিয়ে দরজা খুলেছে। বোন ভগ্নিপতিকে মারতে মারতে এক সময় বললেন, কি যেন পড়লি? যেইটা পড়ার পর আমি শোনার পরে পাগল হয়েছিলাম, আর একটু আমারে পড়া, আর একটু আমারে শোনা, না হয় ওইটা আমার হাতে দিয়ে দে। সঙ্গে সঙ্গে বোন চিৎকার করে বললেন, মারতে মারতে আমাকে হত্যা করতে পারেন, কিন্তু ওইটা দিতে পারবো না। লা ইয়ামুসসুহু ইল্লা মুতাহহারুন, ওটা পবিত্র হয়ে তারপরে স্পর্শ করা লাগবে। পবিত্র না হয়ে এটা স্পর্শ করা। আপনারা বলেন তো ওমর ফারুক কি হলো? শুধুমাত্র কোরআনের কারণে এই মানুষটা এত ভালো হয়ে গেল, কোনো কিছু লাগে নেই, শুধু কোরআন। আর আমরা এত বছর হলে কোরআনের ওয়াজ শুনতেছি, খায়ালি মতভেদ। যাওয়ার সময় বলবে, ওই গল্প করবে, ফেরে এই বদরুচিত কোন দল করে রে? তখন একজন বলবে, ওয়াজ শুনে বুঝিসনি? প্রত্যেক বক্তার ওয়াজ শুনে আর জনগণ এরকম সমালোচনা করে। আর আমরাও বক্তা হয়েছি ওই যে কানার হাতি দেখার মতন। 5 কানা হাতি দেখবার গেছে, 5 কানা। আচ্ছা আপনার বলেন তো, কানা কোনোদিন হাতি দেখবার পারে? তারপরে দেখবার গেছে যে এক কানা হাতির গাও লাগতেছে আর বলতেছে হাতি পাহাড়ের মতো। আর এক কানা হাতির পাও ধরে বলতেছে, এই কানা মিথ্যা কথা বলিস কেন, হাতি হলো থমের মতো। আর এক কানা হাতির সুর ধরে বলতেছে, এই তোর একটাও ঠিক বলিস নাই, হাতি হয়তো এরকম। আর একজন হাতির ন্যাল ধরে বলতেছে হাতি হলো দড়ির মতন, আর একজন হাতির কান ধরে বলতেছে হাতি হলো কুলের মতন। এক এক কানা এক এক রকম বয়ান করতেছে, কিন্তু হাতি কারো মতন নয়, হাতি হলো হাতির মতো। আজকে আমরা বক্তারা হয়েছি এই কানা, এক একজন যা পাইছি তার উপর বয়ান করতেছে, কিন্তু গোটা হাতির বয়ান আল্লাহর এই কোরআনে আছে না নাই? তাহলে আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহর কোরআন। ওমর ফারুক এমন ভালো হয়ে গেল, এক সময় কোরআনের পরশে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, কখনো ডান হাতে ডান গালে, কখনো বাম হাতে বাম গালে চড় মারে। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এরকম পাগল হয়ে নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, ওসমান, এই মেম্বরে বসার পরে অতীতের কথা বারবার মনে পড়ে যায়। ওসমান গনি বলে, আপনার অতীত কি? ওমর ফারুক বলতেছেন, খালার বাড়িতে আমি রাখালি করতাম, ছাগল চড়াইতে যাইতাম, সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে আসতাম, খালা ছাগলগুলো গুনে 2-4টা কম পড়ে গেছে। আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম, ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে এনে খালারে জমা দিতাম। খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল তুমি আজকে করেছো, আগামীকাল যদি এই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি যাবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা একমাত্র আল্লাহর কোরআনের যোগ্যতা। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? কোন ক্ষমতা? আপনি নেক আমল করতে পারেন, কিন্তু সুন্দর আমল করা সহজ না। নেক আমল করতেছেন না? আপনাদের বগুড়া বড় মসজিদে বাইতুর রহমান মসজিদে জোহর নামাজ পড়বেন, নেক আমল না? কি কন নেক আমল না? কিন্তু জুতার খবর কি? মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহর নামাজ পড়বো, তো হাতে জুতা কেন যায়? তখন বলতেছে চোরের ভয়, নেক আমল আর নয়।
চোরের ভয় আল্লাহর ভয় একই সঙ্গে যদি রয়, তোমার নেক আমল হবে কিন্তু সুন্দর আমল হবে। সুন্দর আমল তখনই হবে যখন চুরি করলে চোরের হাত কাটার আইন সমাজে চালু হয়ে যাবে। ওমর ফারুক এই আহসান ও আমালা দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। খুব মনোযোগ দেবেন যে সুন্দর আমলটা কি। দেখলেন একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমি খুবই ক্ষুধার্ত ভাই, আমাকে উঠের এক পেয়ালা দুধ দাও, আমি একটু পান করতে চাই। রাখাল ওমর ফারুকের দিকে তাকায়া বলতেছে, দুধ দিব ঠিক আছে, কিন্তু পরিচয়টা কি? আপনার তো একটা পরিচয় আছে। ওমর ফারুক চিন্তা করলেন, আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি পরিচয় দিই তো গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? আমার নাম ওমর, অর্ধ পৃথিবীর খলিফা আমি, আব্দুল্লাহর বাপ আমি, এই পরিচয় দিব না কি দিব? এই চিন্তা যখন করতেছে এমন সময় আল্লাহর কোরআন সুন্দর ভাষায় বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর, তুমি আসল পরিচয় দাও। তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। তুমি এখন পরিচয় রাখালের কাছে মুসলমান হিসেবে দিয়ে দাও। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, আমার পরিচয় আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে, আসল না নকল? উমর ফারুক বলতেছে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান যারা হবে তারা জাত তার কাছে চাবে না। আজকে আমাদের বাংলাদেশে ভেজাল আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? যাকে পায় তার কাছেই চায়। গাছে খালি লাল কাপড় বান্ধা থোসা, আর যেই বছর কইছিল ব্যারাম বেদি যদি দিকে বাঁচতে চাও জিনাই দহ চলে যাবে। সুন্দর আমলে একটু মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুস্কি মুস্কি হাসার বলে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন সবচাইতে সুন্দর আমল হলো ওমর ফারুক যদি ভুল করে সেই ভুলটা রাখালো ধরতে পারে, তখন গোটা দুনিয়া হয়ে যায় মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়ালো, ফরজ কয় রাকাত? যদি 3 রাকাতে বসতো, মনে করেন যদি বসতো, সাধারণ একটা ভ্যানওয়ালাও বলতো আল্লাহু আকবার। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম টাইটেল পাস, দাওরা পাস, যদি মনে করে একদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসেই থাকবো, আমি লোকমা নিলাম না, এই নিয়ত করে যদি বসা থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে না ভ্যানওয়ালার পক্ষে? এটাই হলো সুন্দর আমল। ভুল করলে গ্রহণ করো, আর যদি গোড়ামি করো তোমার মতো ইমামের দরকার নাই। আমরা ইমাম পাল্টাবো কিন্তু মুসল্লি পাল্টাবো না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ মুসল্লি ঠিক, ইমাম বেঠিক। আজকে মসজিদের মধ্যে নেতা ভুল করলে মুসল্লি লোকমা দেয়, সমাজের মধ্যে চেয়ারম্যান যদি ভুল করে, এমপি যদি ভুল করে, একটা মানুষও লোকমা দেয় না, যার কারণে মসজিদ ভালো আছে কিন্তু সমাজ ভালো নাই। মসজিদ কেমন ভালো যে আজান দিছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, আজান শোনার সঙ্গে সঙ্গে সবাই মসজিদের দিকে চলে আসতেছে। দেখেন মসজিদ কেমন ভালো।
একটা আওয়ামী লীগ কোনোদিন করলো না আমি সরকারি দলে আছি, আমরা সামনে কাতার হয়েছে। বিএনপি কোনোদিন বলছে আমরা বড় দল বারে ভোটত নাই, জনগণের অন্তর্তাসী বারে আমরা 2 নম্বর কাতার। আর জাতীয় পার্টি বলতেছে কোনো মতে আমরা বিরোধী দল, কোনো মতে। এটা একটা বিরোধী দল। আপনাদের এমপি সাহেব জাতীয় পার্টি, ধরে কোন কি পার্টি, কিন্তু নৌকা লেটার আছে, নাম দিছে বিরোধী দল, এরই নাম হলো কোনো মতে, ধরে কোন কি মতে, আমরা 3 নম্বর। আর যুদ্ধ অপরাধী জামাত এরা থাকছে 8 নম্বরে। আপনার বলেন তো এইরকম কোন মসজিদ দেখছেন আপনারা? কেন দেখেন নাই? কারণ মসজিদে যিনি নেতৃত্ব দিচ্ছে তিনি নিজের ইচ্ছায় নেতৃত্ব দিচ্ছে না, আল্লাহর হুকুমের নেতৃত্ব দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হয়ে গেছে। এই মসজিদের সৌন্দর্য যদি সমাজের মধ্যে চালু হতো, এটার নাম হলো আহসানু আমালা, সুন্দর আমল কারে কয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাকাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাকাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাকাল বলে, এত সহজ না, তুমি একজন মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলতেছে, আমি মূর্খ, এ কথা তোমাকে কে কইছে? রাকাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। আপনারা মুফতি আব্দুল হান্নানের নাম শুনছেন? মুফতি আব্দুল হান্নান হরকাতুল জিহাদ, যাকে কিছুদিন আগে ফাঁসি দিয়েছে আপনারা জানেন। উনি কিন্তু মুফতি, অথচ উকিল দেয় বলল, ভাই আপনার তো ফাঁসির দণ্ড কার্যকর হবে, তবে বাঁচার একটা জায়গা আছে। তো মুফতি আব্দুল হান্নান বলল, সেটা কি? বলে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করে, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আপনার মৃত্যু হচ্ছে না। তো উকিলের কথায় দেখেন, এত বড় মুফতি হয়ে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখলো, রাষ্ট্রপতি ওটাও গ্রহণ করলো না, ফাঁসি হয়ে গেল। মনে করেন রাষ্ট্রপতি ওইটা গ্রহণ করলো, আর ফাঁসি হচ্ছে না। এখন রাষ্ট্রপতি দরখাস্ত মঞ্জুর করে ফাঁসি হচ্ছে না, মুফতি আব্দুল হান্নানকে উকিল বলতে, ভাই আপনার কাম হয়ে গেছে, আপনার আর টেনশন নেই। আব্দুল হান্নান জেলখানা থেকে বের হয়ে, হুররে হুররে, আমাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিছে, এই কথা কয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, সামনে আজরাইল খাড়া আছে। আজরাইল বলতেছে, চ যাই। আব্দুল হান্নান বলতেছে, না রাষ্ট্রপতি। এই কিসের রাষ্ট্রপতি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মরে গেল। তো যারা ক্ষমতায় থাকা মরে, তারা কিভাবে জীবন ভিক্ষা দেয় রে? জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে দরখাস্ত করছো? সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যুর মালিক কে? জবান খুলে বলেন, জীবন মৃত্যুর মালিক কে? রাকাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, কারণ চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। সুবহানাল্লাহ কোন? আপনারা যেন মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে হয়তো মৃত্যু হওয়ার পারে, জোরে কান পারে কি পারে না। এই জন্য আমরা সকলেই একটু তওবা পড়ি। তওবা পড়তে কোনো আপত্তি আছে? তাহলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? ঠিক আছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ ভালো, ইহুদি ভালো, খ্রিস্টান ভালো, কিন্তু মুনাফিক শব্দ কিন্তু ভালো না। আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, এই বদমাইশ খারাপ মুনাফিক কোন দলের ভিতর থেকে হবে?
আল্লাহ রাসূল বললেন কাফিরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে, হিন্দু বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তাহলে বলেন আমাদের বাংলাদেশে মুনাফিক আছে না নাই? কোরআনের হক কথা শুনলে তাদের কলিজার মধ্যে কামড়ায়। হে কথা কেন আছে না নাই? তোমার কেন জ্বলে বন্ধু, গান একটা আছে না, তোমার কেন জ্বলে? কোরআনের হক কথা শুনলে তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? যাদের কলিজায় আগুন ধরবে, মনে করবে তারা মুসলমান নাম নিয়ে মুনাফিক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি মুখ দিয়ে আমাকে বলতেছো রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, তুমি বলো তো তোমার মন কি বলতেছে? আমি যদি উটের মালিক হইতাম তুমি কিন্তু আমাকে রাখাল বলতে না, আর আমাকে যখন রাখাল বলে ডাক দিছো তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তে চায় রাখাল দিবার পারবে? পীর সাহেবেরা কি, এই পীর সাহেব ওরা কি, এরা হলো রাখাল। মনে করে হামক রাখাল। কেবল টেস্ট থেকে নামছি, একজন দৌড়ে এসে হাতের মধ্যে কসকসা টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। কি দোয়া বাবা? কয় বইয়ের একটা বাচ্চা চাইছে আল্লাহ জনকে পুত্র দেয়। আমি রাখাল চিন্তা করলাম কে আমারই 3 বেটি, হ্যাঁ আমার দোয়া যদি আল্লাহ এতই শোনে আমার তো একটা বেটাও দেয় না। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটা বেটা না হয় তো তোর বইয়েরটা হবে? কি মনে হচ্ছে আপনারা? তা বলে হুজুর তাহলে ওই হুজুরের কাছে যাব, তার বেটা চলে আছে। আমি কইলাম পাগল, কোনো হুজুরের কাছে না, পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো বটতলা গাছতলা না, চাইতে যদি হয় কেবলমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। ইয়া পড়েন, ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাঈন, হাসবিয়াল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা অনিমান নাসির। রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজায় দিয়ে দাঁড়াও, মালিককে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল আসমানের দিকে তাকায় বলে পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ কোন? রাখাল হযরত উমরকে না চিনার কারণে বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়? এটাই হলো সবচাইতে সুন্দর আমল। সুবহানাল্লাহ বলেন। যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে গিয়ে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বললেন রাখাল ভাই ধরা পড়ার যদি এতই ভয় থাকে তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, গোপনে তোমাকে 2 টাকা দিব, আর গোপনে তুমি উটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে তোমাকেও ধরতে পারবে না আমাকেও ধরতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও দেখবে না, তোমার মালিকও জানবে না। রাখাল চিল্লায় বলে ভণ্ড রে ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সব চাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলেও আল্লাহ দেখে। কোন আমলের পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেউ না দেখলেও তারা 20টা মারছেন, দরজা জানলা বন্ধ করে একলাই 20টা মারছেন, আর সকালে 4 তলে গল্প মারতেছেন কেউ দেখেনি কেউ দেখেনি।
এই রে অন্যের হক, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একজনের হক আরেকজন মারছে, ওই যতই হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দেখ, যত যা করুক, ও কোনোদিন জান্নাতের চোখের চোখে দেখবে না, কোনো দিনও না। জান্নাত হারাম করে ফেলেছেন। কি মনে করতেছেন কেউ দেখেনি? এ কথা কর না কেন, কেউ দেখেনি? ওমর ফারুক এক দৌড় মারছে, এক দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছে, মাবুদ তোমার আমল এত সুন্দর, যখন কোরআনের পরিবেশ দুনিয়াতে থাকে, আল্লাহ তুমি আসমানে নাই, তুমি ঢুকেছো রাখালের কলিজা। কোথায় আল্লাহ? হ্যাঁ, আমরা বলি না কোথায় আল্লাহ? আল্লাহ কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোন জায়গায়? জোরে কোন কোন জায়গায় রাখছেন? কলিজার ভিতরে রাখছেন। তাসদিক বিল জানান। ওমর ফারুক বলতেছে, আল্লাহ কি দেখলাম, এই রাখালটা এত সুন্দর আমল করতেছে, আসমানের আল্লাহকে কলিজার মধ্যে ঢুকায় ফেলছে। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ, উটের দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে সুন্দর আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে মুয়াজ্জিন আযান দিলে তোমার ঘুম হারাম হয়ে যায়। হ্যাঁ, আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে তুমি কম্বল ল্যাপকে লাথি মারো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, তুমি মসজিদের দরজা পর্যন্ত এসে মসজিদ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ঢোকো। এই না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, আর বিনিময়ে তোমার চাহিদা কি? হ্যাঁ, তুমি ইসলামে আন্দোলন করার কারণে বাড়িতে থাকতে পারো না, আলুর বাগুড়ির মধ্যে মাঝে মধ্যে ঘুম পাড়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? না দেখা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আইন দুনিয়াতে কার্যকর করার জন্য তুমি আল্লাহর দল করতেছো, তোমাকে মাঝে মধ্যে পুলিশ খোঁজে, এত কষ্টের কারণে তুমি আসো, তারপরে তোমার চাহিদা কি? কি কারণে এই কামটা করো? কি কোন একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক রাখালকে বলতেছে, একটা ভালো চাকরিও নেই, একটা ভালো চাকরিও করো না, ভালো খাবারও পাও না, ভালো বাড়িও তোমার নাই, তারপরেও না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে সুন্দর আমল করতেছো, আর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, প্রতীক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা জানতে চাইলাম, তুমি কোরআনের আয়াত আমাকে শোনাই দিলা, আমি তো বুঝতে পারলাম না। রাখাল মুসকি মুসকি হাসের বলে, তুমি আসলেই মূর্খ। আসলে মূর্খ? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সে হযরত উমর বলতেছে, আমি মূর্খ, তোমার চাহিদা বুঝতে পারলাম না, তুমি একটু ভালো করে বুঝাই দাও। রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা হলো 2টা, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। দুনিয়ার সৌন্দর্য চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করার কারণে আমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমর মহামানবকে যদি একটা নজর জীবনে দেখতে পাইতাম, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পর এই অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনারা কি দোয়া পড়েন না? এই আয়াত পড়েন না? কি বোঝেন? কি বোঝেন? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আহসান আর হাসান, আহসান হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে রাখাল বলতেছে, পাগল নাকি? আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে।
মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাত পাবা এ ব্যাপারে কোনো সন্দেহ, আরো ধরে কোন সন্দেহ? কে বলছে? আল্লাহ বলতেছেন, ও উমর বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখছেন, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে এর প্রতি যারা কায়েম থাকবে, বিপদ আপদ মুসিবতের মধ্যেও যারা আল্লাহ ছাড়বে না, আল্লাহ বলে যে খালি মর, খালি মর মর, আল্লাহ তাখাফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নেই, মরাও সারা, জান্নাতে ঢোকাও সারা। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া আর জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি কবর, ওয়াদখুলি কবর জান্নাত। ওমর ফারুক বললেন, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবে। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ তোমাকে বোকা মনে করছিলাম, এতক্ষণ তোমাকে মূর্খ মনে করছিলাম, কিন্তু এখন দেখতেছি তুমি বড়ই চালাক। ওমর ফারুক চমকটা কয়, আমার মধ্যে কি চালাকি দেখলে? রাখাল বলতেছে, বাকির কথা বলতে পারো কিন্তু নগদ বলতে পারো না। মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা সহজেই বলতে পারলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? একটা হলো বাকি, আর একটা কি? টাকা দিল 10, জান্নাত ফসাফস। টাকা দিল 20, বেস্ত দিয়ে দিস। আপনারা বলেন তো এই কথা বলতে কোনো অসুবিধা আছে? কারণ বাকি তো বেস্ত ফসাফস দিয়ে দিছে। কিন্তু যদি বলতো টাকা দাও 10, তাহলে 100, মানে এইদিক 10 এদিক 100, পিটাপিটি শুরু হবে। তোরকের কথা ঠিক কিনা? 10 গুণ আল্লাহ বেড়াই দিবে, 10 গুণ 10 দিছে 100 পাবে। দান করতে মানুষ মারামারি করবে না? হায় হায়, 10 দিলে 100 পাওয়া যায়। কিন্তু যদি আমরা বলি টাকা 10 টাকা, সবাই বলবে বাকি। রাখাল বলে, পথিক মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো, সেই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চোখ বন্ধ করে চিন্তা করলেন, আমি যে ওমর, যে আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে, স্ট্রোক করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি করছে? তওবা করছে, তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর। ওমর ফারুক চোখ বন্ধ করে যখন চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলেন, সব সমস্যার সমাধান। আপনাদের কি মনে হয়? ওই যে মুরগি কবির গতকাল আব্বাসী হুজুরের সাথে টকশো হচ্ছে, আপনার যারা ফেসবুক ইউটিউবে দেখছেন, আব্বাসী হুজুর টকশো। মুরগি কবির বলেছে ওই 1500 বছর আগেকার কোরআন, ওইটা দিয়ে কি এখন চলে? ওর ধারণা হলো কোরআন ওল্ড মডেল। আপনাদের কি মনে হয় ওল্ড মডেল? তাহলে একটা 60টা স্লোগান দেবেন, এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না, আমরা সবাই ভাই ভাই, আমরা মুসলমান, আমরা এক মসজিদের মধ্যে ঢুকি, কোনো দলাদলি করি না, এক কোরআনের মাহফিলে বসেছি, বিএনপির কাছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কাছে জামাত বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাইরে গেলে মাস্ক পরা লাগবে, বাইরে গেলে আপনি 14 দল 20 দল করেন, কিন্তু ভিতরে আছে কিসের মাত্রে? ভিতরে কোনো দল চলবে না। আমরা কয় দল? আরো জোরে। নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখা কথা, কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ 4 আঙুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনও তাই, লাইনও তাই। আওয়ামী লীগ একবারও করলো না, আমাকে টানতেছে, ওদিকে আর খেয়াল নাই, ওই নিচের দিকে তাকায় বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করি। ফেরজ তাকায়, আল্লাহ এটা কি দেখলাম? বেড়া মারামারি আর ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে, উদখুলু ফিস সিলমি কাফা,
এরা যখন ভিতরে আসবে এদের মধ্যে কোনো দলাদলি থাকবে না, এরা সবাই এক মায়ের পেটের ভাইয়ের মতো হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। তো তাহলে আমাদের মধ্যে কোনো দলাদলি আছে? আমি যেই বলবো এটা কিন্তু কোরআনের আয়াত থেকে একটা স্লোগান হচ্ছে, সব সমস্যার সমাধান আপনার দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান সবাই কয়নি, সবাই কছেন? এই দেখছেন যারা কন নাই, যারা কন নাই, যদি মনে করেন আল্লাহ বলে যে যারা এই কোরআনের পক্ষে স্লোগান দিল ফেরেশতারা তাদের জন্য জান্নাতে লিস্টি করো, তাহলে আপনার তো বাদ পড়ে গেলেন। আর একবার চান্স নেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এবার মোটামুটি একটু শোনা গেছে। হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। মুসা নবী ফেরাউনের কাছে দাঁড়ায় আছে, মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেলে কিন্তু চলবে না। হামান কাছে আমার আল্লাহ খায়। হিকমত কারে কয়? একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলতেছে, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বলে, রাখাল ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। তুমি যদি সামনে কাতারে ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। কত সুন্দর কথা! অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আবার নামাজ পড়ায়। কি পড়ায়? কথা কয় না। আমাকে মেম্বার চেয়ারম্যানের খবর কি? গরিবের ছেলে মসজিদের ইমাম, জুমার দিন আমাকে বলতে যে হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে বাবা? এই জুম্মায় এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়ছে হুজুর। আমার কলটা ভরে গেল, এমপি আমার পিছনে। আমি যতক্ষণ রুকুত থাকি এমপিও থাকি। আমি চিন্তা করলাম ঘুষ খায় টাকা মারা খায় পেট উড়াত মোটা করছো, আজকে রুকুর মধ্যে তো সাইজ করবো। এতদিন শর্টকাট করতাম, আজকে লম্বা রুকু না। এমপি খালি পিঠ মশলায় কিন্তু মাজা তুলবার পারে না। আমার খোলটা ভরে গেল। ওইখানে মনে মনে কইলাম আসল জায়গা দেখ নেতাকে, কারণ দুনিয়ার সব হলো ভেজাল, মসজিদ হলো আসল। জোরে কোন কথা ঠিক না? আসল জায়গা ঢুকে দেখ নেতাকে। ভেজাল জায়গার এমপিগিরি করিস আর মশান মারিস, আয় ভিতরে আয়। হযরত ওমর ফারুককে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের মধ্যে তাকায় দেখতে পাইবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল চোখের পানি বের করছে, এতক্ষণ রাখাল খালি হাসছে। এইবার রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমি একজন সাধারণ রাখাল, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইল? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ কবেন না? বক্তা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজের জামাত করে না, আর যারা ওয়াজ শুনে এরা জামাতে নামাজ পড়ে। কি মনে করতেছেন বক্তা দামি? এই জিব্বা জাহান্নামের কি এই বসি বসি, না তার টুপি থাকবি মুখর দাড়ি থাকবি, আমার জিব্বাতে বসে লাগাছে আল্লাহ।
জাহান্নামের ফেরেশতারা আমাকে টেনে টেনে জাহান্নামে দিয়ে যাচ্ছে, আর আপনারা বলতেছেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতি, আর আপনার টানে লে যাচ্ছে জাহান্নামে, খবর কি? তখন আল্লাহ বলতেছে লিমা তাকুলু মালা তাফাইলুন, এই বক্তা ওয়াজ করছে কিন্তু। তখন আপনারাই বলবেন আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতি হলাম তাকে জান্নাত দেওয়া আল্লাহ। তখন আল্লাহ বলবে আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, এই দেখ এরকে জন্যে তোকে আবার জান্নাত দিলাম। কি মনে করতেছে নিচে বসে আছেন দেখে আপনাদের দাম কম? আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই কথা তোমারে কে বলেছে? বরং সামনে কাতারে নামাজ ধরো যদি উমরকে দেখতে চাও। রাখাল বলতেছে ভাইজান তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাব না, আমি এশার নামাজ পড়ে আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন কেন যাবা না? বলে ফজরের জামাত সামনে ধরতে গেলে এশা থেকেই আমি ফজরের চেষ্টা করব। ওমর ফারুক বলে রাখাল 2 ওয়াক্ত নামাজ লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি তুমি কি বলতে পারো? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে আমি কেমনি বলবো? ওমর ফারুক বলতেছে রাখাল শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় হওয়ার কারণ হলো ফজর থেকে জোহরের মাঝখানে মানুষ কাজ কাম করে, শরীরের মধ্যে যেই ক্ষয় তৈরি করবে, এশা থেকে ফজর লম্বা হওয়ার কারণ ওই ঘুম পাড়ার কারণে আল্লাহ সেই ক্ষয়টা পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর ধরবে, যদি ঘুম ধরে তো রাখাল বলতে ঘুম যদি ধরি মসজিদের মধ্যে পারব। কার কাছে কথা আপনারা কোন তো কার কাছে? যার নাম শুনলে তারকে স্বপ্ন দোষ হয়, মাঝে মধ্যে ব্যাটারি ফিউজ করে, বিয়ে শাদী করেনি কিন্তু কাম সারায়, এরকম আছে না নাই? এই যে শাহাদাত আঙ্গুলি দেখেন, দেখেন এই যুবকেরা দেখো, এই আঙ্গুলটা এরকম, এর নিচের দিক থেকে আইন মিম র, উমর বুকের ওপর একটা আঁচড় দিবে, এই আঙ্গুল দিয়ে আঁচড় দিয়ে আর সামিউল মুমিত 7 বার করে ঘুমিয়ে দেবা, স্বপ্ন দোষের বাপও তোমার কাছে আসবে না। এক ধরনের সুবহানাল্লাহ করুন। এটা কি ফেরেশতা এলাকা নাকি? এটা কি ফেরেশতা এলাকা? হ্যাঁ, আসলে আমার চাষি আমার কাছে এটা কান দিছে। কে চাষি কান দিন কে? তোর ভাই বিয়ে করেনি, মাঝে মধ্যে গোসল করে, তোর চাষাও মন খারাপ আমারও মন খারাপ, একটা তাবিজ দেবা, তুই এত ওয়াজ করিস। আমি বললাম চাষি তাবিজ দেওয়া হবে না, ওষুধ দেওয়া লাগবে, আমি আসতেছি। কিছুক্ষণ পরে যায় দিকে আমার ওই চাহতো ভাই ওই মাথার মধ্যে হেডফোন দিয়েছে, হেডফোন বলতেন না, দিয়ে পায়ের তলে কোল বালিশ আর মাথার তলে এক বালিশ, পায়ের তলে এক বালিশ, আর পা লড়তেছে, ঝিনঝিন পড়ে লড়তেছে। আমি যেই গেছি আমাকে দিকে লাভ ধরে হুজুর আপনি কেন? আমি বললাম তোর মা আমাকে কইল তুই নাকি গোসল যদি করিস তাহলে বাইরে হয়ে যাবো, বাপ মা মনে করবি কোনো জায়গার ছেলে যাবে গোসল করে গেল, তো গোসল করে আবার শুয়ে থাকিস কেন? তোর বাপ মা আমার কাছে রিপোর্ট দিছে তোকে তাবিজ দেওয়া লাগবে। ওই এখন আমার দিকে তাকায় রাগ করে কি ওয়াজ করেন, কি ওয়াজ করেন, ওয়াজ ভালো করে করেন, তাবিজ লাগবি না। আমি কইলাম পাগল কি ওয়াজ করি? ভাই ভালো করে করেন। ভাইজান জোড়হাত করে বলতেছি, জোড়হাত করে বলতেছি আমার দরজা জানলা বন্ধ থাকে, আমি রাত্রে কোনোদিন দরজা জানলা খুলে ঘুম পারি না, কিন্তু দিনের বেলা যে কয়টা ব্যাপারটা দেখি তারই মধ্যে কেউ না কেউ স্বপ্নে আমার ল্যাপের মধ্যে ঢোকে, এটা আমার দোষ কি? আপনি ওয়াজ করেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের যুবকের কোনো স্বপ্ন তো হবে না, ওয়াজ করেন। আমি কইলাম জীবনে বহু ওয়াজ করছি রে, কিন্তু এইরকম ওয়াজ যে শোনা লাগবে তা তো আমি জানি না। এই সমস্ত যুবকদের বলতেছি বাবা ওমর ফারুকের নামটা শাহাদত আঙ্গুলি দিয়ে বুকের উপর আঁচড়ে লিখবে, আর সামিউল মুমিত 7 বার পড়বা, এই ব্যাধি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবো, জোরে কান আমিন। যে উমরের নাম শুনলে শয়তান পালায়, রাস্তাতে গেলে 40 দিন আসে না, সেই হযরত উমর। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই শুনছে মসজিদের মধ্যে ঘুমাবো কোন জায়গায়?
ভুলে গেছেন আপনারা মসজিদের মধ্যে। ওমর ফারুক চেহারা রক্তের মতন করে বললেন, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল কি? মসজিদের মধ্যে ঘুমানোর দলিল আছে না নাই? আছে নাই? ঘুমাবেন? এ যখন নামাজ পড়ে সবাই চলে গেছে, আপনারা 5 জন 4 ফ্যান দিয়েছেন। শোনেন, ভালো করে শোনেন, এই 5 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছেন। ধানের যে ফলন হলো, বারে দাম আছে কিন্তু ফলন নাই, আলু লাগাচ্ছি কি যে হয়, এই গল্প করতে গিয়ে মাথার উপর ফ্যান ঘুরতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিলার। কিন্তু এই 4টা গল্প করে, এরা তো মসজিদটা বাড়ায় না। আল্লাহ বলতেছে, এরা মসজিদে গল্প করতে গিয়ে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে বিজোরে কোন কথা ঠিক কিনা? কি আর কি মারতেছে? আগে কাঁচা পেঁচ খায় মসজিদে ঢুকলে দাদারা খুনের ভূতে মারছে, এই তোর মুখ গন্ধায়, তোর মুখ গন্ধায় রে, পেঁচ খাইছিস, রসুন খাইছিস, এগুলো ফেরেশতা সহ্য করতে পারে না। আগে আমাকে দাদারা পেঁচের গন্ধ থাকলে বের করে দিচ্ছে, এখন মসজিদের মধ্যেই পেঁচ করতেছে, মসজিদের মধ্যেই পেঁচ কাটা মুড়ি মাখবি, খালি কাটিছে, ওর গন্ধ বার করবার যাচ্ছি, পা লাগে তা চিপতেছে। কি মসজিদ ওর বাপের রান্নাঘর? কথা কন না, কার মসজিদ বাপের রান্নাঘর? আল্লাহর বান্দারা ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? এই আজানের মধ্যে বাড়তি 2টা কথা আছে। কি কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। 3.5 হাত ছিল, যে আজান শুরু হচ্ছে 2.5 হাত। আজান শুরু হয় কয় হাত? আজান শুনবে না তো, ওই শামসুর রহমানের দল করে ফজরের আজান বেশ্যার কান্নার মতো। শামসুর রহমানের দল করে, যারা আজান শুনে লেপের মধ্যে মাথা ঢুকাই, ওরা ওই দল। মাথার উপর দিছে, এখন পাও বার হবি, কি করবি? পাও টানা বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকছে, চাউলের বস্তা, আগাও নাই পাছাও নাই, কিরিয়ে গেল কোথায়? টান দিয়ে দেখেন লেপের ভিতর ওর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। আজকে যারা এখানে বসে আছেন, সবচাইতে সুন্দর আমল হলো আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে লেপের মধ্যে থাকবেন না, বার হবে। কারা কারা বার হবেন আল্লাহকে একটু হাত দেখেন। কে কে হাত তোলেন দেখেন তো, হাতটা লুলে হয়ে যায়, হাত তোলে না কেন? এই তোলেন ভাই, তোলেন, এটা তোলেন, সবাই তোলেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ এই হাতওয়ালা মানুষদেরকে ফজরের নামাজের জন্য কবুল করে নাও, জোরে কান আমিন। আল্লাহ পারে কি পারে না? ভাইজান একটু খেয়াল করবেন। ওমর ফারুক বলেন, আজানের গুরুত্ব দাও, আজানের গুরুত্ব দাও। রাসূল বলেছেন, আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে যারা মসজিদে চলে আসবে, উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। 5 মিনিটের মধ্যে যারা আসবে, গরু কুরবানির সওয়াব পাবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, ছাগল কুরবানি সওয়াব পাবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় যারা মসজিদের মধ্যে ঢুকবে, তারা সওয়াব থেকে বঞ্চিত হবে না। একটা মুরগি ডিম দান করার সওয়াব আল্লাহ তার আমলে দিয়া দিবে। ইল্লা মাগরিব, শুধু মাগরিব নামাজ ছাড়া প্রত্যেক নামাজে এই সওয়াবটা আল্লাহ দিয়া দিবে। কারণ মাগরিবের নামাজ ওই 3 মিনিট 4 মিনিট 5 মিনিট দেরি করলে আপনি আর জাহান্নাত পাবেন। আপনারা বলেন তো, 4 ওয়াক্ত নামাজের সময় আছে, কিন্তু মাগরিবের সময় কেন নাই? অল্প সময়ই নামাজ পড়া লাগে, কারণ কি কন্ত দেখি? না পারলে আমি কয়ে দেবো কারণ কি জানেন? এই কারণ জানেন? না জানলে বলবেন জানি না। তো জানি না কইতে কি হয়? জানার জন্যই তো আইছেন, জোরে কোন কথা ঠিক কিনা? যেটা আপনারা জানবেন না সেটা জানবেন কোরআন হাদিসের আলোকে। আল্লাহর বান্দারা, রাখাল এতদিন নামাজ পড়তো বারান্দায়, জোরে কোন কোথায়? কিন্তু আজকে পড়বে কোন জায়গায়?
যেই মাত্র আজান দিয়েছে, এতদিন রাখাল সিনা টান করে লাভিতে তেল দেওয়ার মতন ধীরে ধীরে হাসতো, মনে হয় পাওত মিন্দি দিছে। কিন্তু আজকে সামনে কাতার ধরার জন্যে রাখাল মার্চ পুলিশ এবং আর্মির মতন হাঁটতেছে, কারণ সামনে কাতার ধরা লাগবে ওমরকে এক নজর দেখার জন্যে। বারান্দায় এসে রাখাল কান্দের বলে, রে বারান্দা, এতদিন বাইরে নামাজ পড়েছি, আজকে ভিতরে ঢুকতে চাই। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, নামাজের ভিতরে ঢুকতে হবে। আমরা মসজিদের মধ্যে ঢুকি, বেড়া এসে গল্প করি, যতগুলো মসজিদে নামাজ পড়লাম, কিন্তু আজকের মসজিদটা খুবই সুন্দর, সেই রকম গল্প করতেছে। আল্লাহ ওই মসজিদ দেখলো, আল্লাহ কয় আর দেখাই এই পর্যন্ত, ওই ঢোকেনি তো, ওই যার মধ্যে ঢুকছে সেটাই দেখছে, ওই তো নামাজের মধ্যে ঢোকে নাই। নামাজের মধ্যে ঢোকার মসজিদের মধ্যে ঢোকা আকাশ পাতাল তফাৎ, জোরে কোন কথা ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাখাল বলতেছে, এতদিন বারান্দায় নামাজ পড়েছি, আজকে সামনে কাতারে নামাজ পড়বো। এই বলে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, জোরে কোন কোন পায়ে? কোনোদিন কেউ যদি বাম পায়ে হঠাৎ ঢোকেন, মনে করেন আপনি ঢুকতে ভুল করছেন, বাম পায়ে ঢুকছেন, আপনি আবার ব্যাক গিয়ার দিবেন, ব্যাক গিয়ার বোঝেন? এই শোনেন, বাম পায়ে ঢুকে যান, আপনি সিনা টান করে জানি না, যদি মনে হয় যে আমি বাম পায়ে ঢুকছি, তাহলে ব্যাক গিয়ার দেওয়া হবে। পীর সাহেবের কাছে যায় কতগুলো মুরিদ, ওই পীরের দিকে পাশা দেয় না, বার হসমই পিছন দিকে আসে। তো পীরের কাছে না, আল্লাহর ঘর মসজিদে, কারণ সোহান আল্লাহ, কারণ কার কাছে গেছেন? আল্লাহর কাছে গেছেন। তো ভুল করছেন, ব্যাক গিয়ার, পিছনে আসেন, আবার আবার ডান পা দিয়ে। জবান বন্ধ রাখা চলবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা যারা পড়তেছেন আরবিতে, আপনারা কি বাংলা অর্থ জানেন? এটাও জানেন না? কি বিপদ, এরকম আঙ্গুল তোলে। আমি বললাম, কে ভাই এটা কি? আপনি তো তুললেন। আমি তুললাম, তুমি তুললে, সবাই তোলে, আমিও তুলি, কিন্তু কি জন্যে তোলে আসুন। একই পাড়াত মুসলমান হিন্দু থাকে, থাকে না এরকম? 10 বছর হয়ে লোকটা নামাজ পড়ে, একটা হিন্দু মসজিদের ধার দিয়ে যায়। একদিন আর ধরে বলতে, ভাই প্রত্যেক দিন তোমাকে মসজিদের ধার দিয়ে যাওয়ার সময় একটা শব্দ শুনতে পাই, সামি আল্লাহু লিমান হামিদা। তোমাকে ইমাম কয়, এ হামিদা কার বউ, হামিদা কার মা, তুমি জানো? তো বলতেছে, ভাই আমি 10 বছর হলে নামাজ পড়তেছি, আমিও তো বুঝি না, মনে হয় হুজুরের কেউ হবি, শালা জানি না হামিদা মানে কি। কি কোন এরকম নামাজে আসে না নাই? কতক্ষণ আসে না নাই? তাহলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, রহমতের দরজা দিয়ে আমি ভিতরে প্রবেশ করতেছি। এই আল্লাহর ঘরটা হলো পুরাই রহমত, গোটা পৃথিবী হলো বাম পায়ের জায়গা, আর রহমত হলো ডান পায়ের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মসজিদের মধ্যে ঢুকে অনেকের ঘোড়া রোগ হয়, হয় কি হয় না? ঘোড়া রোগ বোঝেন আপনারা? 5 মিনিট আগে ঢুকছে, 5 মিনিট পর আসরের জামাত হবে, ওই 5 মিনিটের মধ্যে 3 বার ঘড়ি দেখছে, কিছুক্ষণ পর পরই কত বাজে থেকে হচ্ছে এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না। 5 মিনিটের মধ্যে 3 বার ঘড়ি দেখছে, আজ ঘড়ি লড়তেছে না। উই আবার তালুস যা চা খাচ্ছে, তালুস 1-1 ঘন্টা গল্প মারতেছে, চালা খালি চালা মুখ খুলে কি দিন আছে, মনে হচ্ছে ঘাট ধরে তুলে দিবি, কিন্তু পারতেছে না। 1 ঘন্টা গল্প করে, একবার ঘড়ি দেখে না। এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? ইমাম গাজ্জালি বলেছেন, মসজিদের মধ্যে গিয়া তার মনটা ছটফট করে, তার মনের মধ্যে ক্যান্সার ব্যারাম ঢুকেছে, ওই ব্যারামটা দূর করতে হবে আল্লাহর জিকির দিয়া। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি
ফাসাল্লাহ, জোরে গান সুবহানাল্লাহ। রাখাল ভিতরে গিয়া সামনে কাতারে যাবার চায়। সামনে যখন রাখাল যাবার চায়, প্রত্যেকটা সাহাবী সরে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বাহিরে থেকে কি মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা বাইরে থাকা বোঝা যাবে না, এটা ভিতরে ঢুকে বোঝা যায়। জোরে কোন ঠিক কি না? এসপি সাহেব দাঁড়াইছে প্রথম কাতারে। এখন পর্যন্ত একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হয় না। এসপি চারদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, কিন্তু একটা লোক না হলে তো কাতার পুরা হয় না। হঠাৎ নজর গেছে দরজার দিকে, চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা, আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাহিরের কথা, ভেতরের কথা হলো তুইও যা আমিও তাই, আয়। চৌকিদার সাহস পায় না। এসপি কাতার ছেড়ে চৌকিদারের হাত ধরে বলে, আসিস না কে? একেবারে নিজের কাছে দাঁড় করায় বলতেছে, পায়ের সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কান ধরে বলে, স্যার, আমারটা ফাটা, আপনারটা তেল তেলা। এসপি বলতেছে, ফাটা তেল তেলা একাকার হয়ে যাবে। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। মসজিদের মধ্যে ঢুকলে এসপি চৌকিদার নাই, আমরা সবাই যেন ভাই ভাই। চৌকিদার বলতেছে, আল্লাহ রে, এটা কোন জায়গা রে, যেখানে ঢুকলে এসপি চৌকিদার এক হয়ে যায়। এতদিন রাখাল মনে করতো ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে সামনে যাবার চাইলে সবাই রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে একেবারে প্রথম কাতারে, একেবারে মেহরাব বরাবর যেই কাতারটা প্রথম, ওই কাতারই রাখাল দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। কারণ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সবচাইতে সুন্দর আমল হলো 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? তার মধ্যে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সর্বসাকুল্যে 12 রাকাত। আপনারা কি পড়েন না? অনেকে খালি চিন্তা করে জামাত শুরু হলে যাব, জামাত শুরু হলে যাবো, তো জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে সেটা অনেকে ধান্দা করে না, এই কথা কন করেই করে না। হ্যাঁ, এই 12 রাকাত সুন্নত না পড়লে আপনার পাপ হবে। সে 12 রাকাত কি কি খেয়াল করছেন? ফজরের পূর্বে কয় রাকাত? জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সর্বসাকুল্যে 12 রাকাত। আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে তাকে জায়গা দখল। হয়তো আপনারা বলবেন, হুজুর, মসজিদ দেওয়ার জায়গা দখল কেমনে হলো? মসজিদ দেওয়ার জায়গা দখল কেমনে? রাসূল বলেছেন, আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যেই ব্যক্তি নামাজ পড়বে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আমি রসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই পর্যন্ত বলার কারণ হলো, এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন নামাজ পড়াবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম কি? এতক্ষণ কি শুনলেন? নাম কি কোন? কিন্তু আইসা দেখে জায়গা দখল। যে জায়গায় হযরত ওসমান, সে জায়গায় রাখাল বসে আছে। ইসলাম বলেছে, কেউ যদি মসজিদের মধ্যে কোনো জায়গা দখল করে, তাহলে তাকে তোমরা তাড়াইয়া দিও না, সরাইয়া দিও না, যতক্ষণ সে নিজের ইচ্ছাই না ছাড়ে। কথাটা বুঝলেন? আমি দেরি করছি, কাতার শুরু হয়ে গেছে,
আমার চান্স আছে 2 নম্বরে। আমি দাঁড়ানোর পরের দিকে আমার সামনে একটা অটো ভ্যান চালাই, উনি খারাপ আছে। আমি কি বলতে পারবো কে রে ভ্যান চলে এত বড় হুজুরের সামনে খারাপ হোস? এ কথা বলা হচ্ছে কবিরা গুনাহ। এ কথা বললেই কবিরা গুনাহ হবে। কিন্তু যদি ভ্যানওয়ালা পিছন দিকে তাকায় বলে হুজুর আপনি পিছনে কেন, আপনি সামনে আসেন, এখানে কোনো আপত্তি অসুবিধা নেই। সে যদি নিজে জায়গা ছাড়া দেয় হুজুরকে দাঁড় করায় দেয় তাহলে কোনো আপত্তি। ওসমান গনি দেখলেন যেইভাবে বসে আছে, কি করবে হযরত ওসমান? ওই রাখালের পাশে দাঁড়ায়া 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে রাখালের মুখের দিকে বারবার তাকায়। কোনোদিন দেখেনি, কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখেছে, যার কারণে বারবার তাকায়। রাখাল রাগ করে বলে কি হয়েছে, এত তাকাও কেন? আপনারা বলেন তো, কোনো মানুষের দিকে যখন বারবার তাকান তখন এই রাগ করে কি করে না? রাখাল চিল্লায় বলে কি হয়েছে, আমার দিকে বারবার তাকান কেন? ওসমান গনি চমকে উঠছে, কারণ ওসমান গনি হলো সাহাবীদের মধ্যে সব চাইতে নরম। সুবহানাল্লাহ বলেন। আর রাখাল সবসময় উট দুম্বা চড়ায়, যারা গরু ছাগল চড়ায় এরকে ভাষা নরম হয় না গরম হয়? আপনার আবাদ আছে সামনে, ঘাস খাচ্ছে গরু, কিন্তু আস্তে আস্তে গরুটা আবাদের দিকে যাচ্ছে। তখন যদি আপনি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি খোয়া দেখেন গরু আপনার কথা দেখিয়েলি করবি না। যদি বলে এই গরু এই লাঠি দেখ রে, খালি এইভাবে একবার বলেন, গরু কিন্তু মানুষের চাইতে বেশি কানে শোনে। ঘাড় কাত করে দেখবে লাঠি ঝোঁকাচ্ছে, আস্তে আস্তে আবার ঘাসের দিকে চলে আসছে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আপনার অধীনে ছাগল গরু আছে, আপনি মনে করতেছেন হুজুর আমার তো কিছুই নাই, তাহলে আমি রাখালি করবো কার কাছে? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 20 বছরের একটা গাই না, আপনার বাড়িতে 20 বছরের একটা আইডিয়া আছে, আর 17 বছরের একটা বকনা আছে। হয়তো বলবেন হুজুর আইডিয়া কি? আইডিয়া হলো আপনার একটা ছেলে আর বকনা হলো আপনার একটা মেয়ে। মনে নিয়েন না, একটু যুক্তি দিয়ে বুঝাইতেছি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। বাজানগো একটু খেয়াল করেন, আপনার ছেলে 20 বছরের, ও আসলে কি দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তা আপনার ছেলে যে ফুল প্যান্ট পরছে ওটাতে টাকনুর তলে গেছে, আপনি কি করবেন? কি করবেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? এ কথা কয় না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব না? না কয়টা পড়তে সেটা হু হা করা লাগবে না? তাহলে আপনি তাকায় দেখেন টাকনুর নিচে গেছে। আপনি বলেন তো পুরুষ মানুষ টাকনুর তলে পোশাক পরা জায়েজ না হারাম? আরো জোরে জোরসে বলুন। এই দেখি খাড়া হতো, খাড়া হো ময়না, খাড়া হো। তুমি তো আমার সাথে হারাম করে, দেখি তোমারটা দেখি। তাহলে তোমারটা টাকনুর তলে গেছে বাবা। হ্যাঁ সুবহানাল্লাহ। বাজান তোমারটা দেখি, কোনো মন খারাপ করো না, হারাম কিন্তু সগলি করছে, সব গুজাত হচ্ছে রে। মাশাআল্লাহ লিল্লাহ দেখবে, মানে 2 ধরে গুছা রাখছে, আগে থেকে রেডি এরা। হুজুর যদি তাল মারে আমরা ফেল করবো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, পরীক্ষা করা হবে। সুন্দর আমল, এটাই সুন্দর আমল বাজান। টাকনু ঢাকবা না, পুরুষ মানুষ টাকনুর তলে পোশাক পরবে না, টাকনুর তলে পোশাক পরবে নারী। টাকনুর তলে পোশাক পরবে কে? আরো জোরে কন। আর পুরুষেরা টাকনু বের করে রাখবে, আর ঢিলা ঢালা পোশাক পরা লাগবে, যেটা পরে বসে পেশাব করা যায়। অনেক ছেলেরা খাড়া হয়ে পেশাব করে না? আপনারা বলেন তো খাড়া হয়ে পেশাব নিংড়ে না? পেশাব যখন মানে একটু থামে গেছে ওই মনে করতে আমার হয়ে গেছে, চেন তুলে দিছে। চেন যেই তুলে দিছে টপ টপ করে পড়তেছে, তো পড়ে এখন ওই জায়গাটা গেছে ভিজে। ওরা ন্যাঙ্গটি ভিতর আছে দেখে আপনি বেড়া থেকে বুঝতেছে না, কিন্তু ভিতরের ওই ন্যাঙ্গটি ভিজে গেছে। যখন বাচ্চা 6 মাসে পেশাব করতো, মা কি করতো? দৌড়ে, বাচ্চা কিন্তু সতর্ক সংকেত, তখন মা বুঝিছে কাম হসা, আমার বাবু পেশাব করছে।
আসে একেবারে পেশাবের কাপড় টান দিয়ে পাশা টুচা মুছে দিয়ে আবার একটা শুকনা কাপড় দিচ্ছে, কারণ মা জানে পেশাবের উপরে বেশিক্ষণ বাচ্চা থাকলে পেশাবের একটা কামড়ি ব্যারাম আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে 6 বছরের বাচ্চা পেশাব করলে মা দৌড়ে সেই পেশাবের কাপড় ফাইলা দেয়, নতুন কাপড় দেয়। কিন্তু তুমি 20 বছরের ছেলে পেশাব করার পরে টপ টপ করে পেশাব দিয়ে তোমার কাপড় ভিজিছে, এখন কে টান দিবে? কথা কয় না, কে টান দিবে? কেউ দিবে? কেউ দিবে না। সারাদিন ওই পেশাব ভিজা অবস্থা থাকতে থাকতে ওই যন্ত্রের উষুমে শুকে গেছে। তো শুকে যাওয়ার পরে কি হচ্ছে শোনেন, ওই জায়গায় একটা জার্ম, শোনেন, জার্ম পয়দা হয়েছে। ওই জার্মটা আপনার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওটাকে কিলবিল 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 করতেছে। আপনার ওই জিনিসটা আস্তে আস্তে, আপনি তো খুব আঁটো সাঁটো ফুল প্যান্ট পরছেন, তো একেবারে টাইট ফুলবেন, তো ওটা বাতাসও পাচ্ছে না, ওই জায়গা বেঁকা হয়ে আপনি সাইজ করে চাপা দিয়ে ফোসেন, ইটিয়া চাপা তো কি চাপা হাসতেছেন। আজকে বিয়ে করলে ওভার ডিউটি কি জন্য হচ্ছে বোঝা লাগবে না? আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কেমন রাখাল ছিলেন আল্লাহর নবী শুনবেন। কেমন রাখাল আল্লাহর নবী ছিল আপনারা শুনবেন। ঘরের মধ্যে ঢুইকে দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের মেয়ে মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে আসলেন। মা ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, কাঁদতেছেন কেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে ফাইলা দিলেন। যে 2টা চুড়ি দিয়েছিল হাতে ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বললেন, বাবা, যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি কাঁদতেছেন, ফেলে দিলে কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল মুস্কি হাসিতে বললেন, ফাতেমা, এই 2টা চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুরি যত্ন করব না, তোর নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রাসূল বুঝাই দিলেন, ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। আপনার মেয়েটা 17 বছর হয়ে গেছে, সাইদা গইদা প্রতিদিন কোথায় যায়? আপনি বাবা হিসেবে দেখার দরকার আছে না না? দরকার আছে না না? দেখবেন না, প্লাজো প্লাজো পেটিকোটের লাগাল ঢিলে, এলা কুটি পায়রা প্লাজো একেবারে টাকনুর থেকে আধা তো পরে উঁচু একটা হাইল পরে মাথা খালি দোলায় যায়। আর আমাকে যুবকেরা গান গায়, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে। তোমার মেয়ের জন্য গ্রামের 10টা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি হাজী সাহেব হজ করছে, তুমি সামনে কাতারে নামাজ পড়ো, তুমি জান্নাত যাবে। ইয়ার কি বাড়তিছে? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। মা ফাতেমা বললেন, বাবা, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাসে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর হক আদায় করবে, স্বামীর কথা মতো চলবে। কিন্তু ফাতেমা, পর্দা এই আমলটা, এটার কোনো সময় না, এটা সব সময় ফরজ। আমাদের বাংলাদেশে ফরজ কখন আছে? ও যে নানি বোরকা গাঁদতে যাচ্ছে, কে নানি বোরকা পড়ছেন কেন? ওই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। নানির দারুদ নাতনি আর গাঁত বোরকা নেই, 50 বছর আমের গাছ, গোড়াত বেড়া দিচ্ছে। সবাই বলতেছে, কে ভাই বুড়া গাছের গোড়াত বেড়া কেন? গরু ছাগল যদি খাই ভাই, সতর্ক থাকা ভালো। লোকজন গালত
থাপ্পড় বেড়া কবি কে রে পাগলা, তোর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ ওদের লক লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দে। আজকে বুড়ির বোরকা পরা লাগবে না, কারণ একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকায় না, ঠিক না? একটা বুড়া পর্যন্ত তাকায় না, একটা যুবতীর দিকে বুড়াও তাকায়, যুবকও তাকায়, জোরে কর কথা ঠিক করে। তাহলে বেড়া দেওয়া লাগবে কোন জায়গা? বেড়া মানে বোরকা, জোরে কর। বেড়া মানে কি? আমার মায়েদের জন্য বলতেছি, মা সবচাইতে সুন্দর আমল হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহর বান্দারা, আপনার কি মনে ভুলে গেছেন? ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত কি করছে? ফজরের সুন্নত নামাজ পড়ে রাখালের মুখের দিকে বারবার তাকায়। রাখাল রাগ করেছে। এবার ওসমান গনি বলতে যে, ভাইজান রাগ করছেন কেন? কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলতেছে, পরিচয় দিয়ে কি সামনে কাতারে আসা লাগে? ওসমান গনি চম করে বলতেছে, ভাইজান এত রাগ করছেন কেন? এত রাগ কেন করছেন ভাই? কোনোদিন সামনে দেখি নাই, এই জন্য একটু জিজ্ঞাসা করতেছি। আপনি আমার ভাই, আপনি কেমন আছেন এই জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? মসজিদের পাশে আপনার কাছে নামাজ পড়ে, আপনি ঢেকুস তুলতেছেন, নামাজ পড়তেছেন, মানে 4 তরকারিতে ভাত খায়া ওই নামাজ পড়বার গেছে। ওর বুঝছেন পেট উঁচা হয়ে আসছে, তারপর হাত বাঁধিছে। ওরই ধারতে একজন সকাল থেকে কিছুই খায়নি, খালি বলতেছে গোড়া সোজা করো, গোড়া সোজা করো। ফেরেশতাকে, আল্লাহ গোড়া তো সোজা আছে, কিন্তু একটার পেট নিচু, একটার উঁচিয়ে ব্যাপার কি? খালি গোড়া সোজা করা না, পেটও সোজা করা লাগবে, জোরে কর ঠিক করে। আমার ভাই, তোমাকে কোনোদিন সামনে কাতারে দেখি না, আজকে দেখতেছি। তোমার পরিচয় কি? এইটাকে আমি নিবার পারবো না। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকি নাই। আজকে প্রথম কাতারে আসার কারণ হলো শুধু দেখার জন্য এসেছি। একটাবার দেখা যদি হয়ে যায়, আমার সারা জীবনের সাধনা আল্লাহ পুরা করবে। আর কোনোদিন ভিতরে আসবো না, শুধু একটাবার দেখার জন্য আমি এসেছি। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল গায়ে হাত দিয়ে বলে, কি হলো, আপনি কেন কাঁদতেছেন? ওসমান বলে, ভাইজান তুমি একটা দিন এসেই দেখবে তোমার কত বড় ঈমান, একদিন এসেই তুমি দেখবে, আর দেখা হলেই তুমি চলে যাবে। আজকে কয়েক বছর হলো আমি সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ কন না কেন? 2 জনের দেখাই ঠিক। একজন দেখবে আল্লাহ, যেরকম একজন দেখবে কি, আর একজন দেখবে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? রাখাল দেখতে চায় কাকে? ওমর না কয়, এখন আল্লাহওয়ালাকে। জোরে কোন কাকে? আর ওসমান গনি দেখতে চায় কাকে? আল্লাহকে। এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, তাহলে তোমার চোখে দোষ আছে। যাই যেমন মানুষ, তার চিন্তা ভাবনাও তেমন। ওসমান গনিকে বলতেছে, তোমার চোখে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দেব। ওসমান গনি তাকায় বলে, মাবুদ নিজের যোগ্যতায় হলো না। তুমি কোরআন কারিমে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথে হয়ে যাও। ওসমান গনি বলে, মাবুদ নিজের যোগ্যতায় পাইনি আল্লাহ, কিন্তু এমন একজন মহামানবকে আমার কাছে পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ওসমান গনি রাখালের হাত ধরে খালি মুচকি মুচকি হাসতেছে, আজ কাম হবে। আর ওসমান গনির মতো মানুষ আছে যারা হজ করেছেন, মুরব্বি তো করছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতুল বাকির প্রথম
গেট খুলেই যে কবর। আহ, জ্যান্ত জ্যান্ত। ওই যে কোরআন আয়াত বললো না, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেছে বাল আহইয়া, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। ওসমান গনি কিন্তু আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তাহলে কি মরছে? বাল আহইয়া। তার কবরের পাশে দাঁড়াইলে, যারা হজ করছেন তারা জানেন, ওখানে দাঁড়াইলে গোটা দেহ মানে কারেন্ট শর্ট করতেছে, থরথর করে কাঁপে। ওসমান গনির কবরের দিকে তাকান, কোনো মাজার নাই ভাই রে। আমাদের বাংলাদেশে যতগুলা মাজার আছে সব পাকা রাস্তার ধারত, রিয়েল লাইনের ধারত একটা মাজার নেই, কারণ গাড়ি থামাবার পারে না, টাকাও দিতে পারে না। আর এই শালারা পাকা রাস্তার ধারত মাজার করছে। আপনারা বেশি মাজার পাবেন সিলেটের দিকে, তার ঘোড়া আসা, লেদা আসা, মানে ঘোড়া আসা মানে ঘোড়া মরিছে তার এক মাজার, ঘোড়া দিয়ে লাগিয়েছে সেটাও এক মাজার। হ্যাঁ, হাসতেছেন। ওই যে তাহিরি একটা বক্তা আছে, আছে না, পরবাদ আপনারা শুনতেন, ওই তখন শুরু করে দেয় কানা বাবা, ন্যাংরা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, এক নিঃশ্বাসে 100টা বাবা কয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওসমান গনির কবরের পাশে দাঁড়ান, যারা হজ করেছেন কবরের দিকে তাকায় দেখি ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই ফকির। রাসূল বললেন ইল্লা ওসমানু গানিয়্যুন। ওসমান হলো গনি, ওসমান হলো সব চাইতে ধনী। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলল আল্লাহ গনি আর আমরা ফকির, আর আপনি বলেন ওসমান গনি কেমনে? রাসূল বলেন তাহলে শোনো। আমি নবী বসে আছি, এমন সময় এক সাহাবী এসে আমারে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে ক্ষুধা আর জ্বালায় বড় কষ্ট পাই, 2 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর একটু একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বাখানা তুললেন, নবী জুব্বাখানা তুললেন। এইভাবে জুব্বা তোলার পরে তাকায় দেখে নবী পাথর বেঁধে বসে আছে। সাহাবী বলতেছে আমি তো আর কি ক্ষুধার্ত, আমার চাইতে বেশি ক্ষুধা নিয়ে আপনি বসে আছেন। এই বলে সাহাবী যখন যাবার চাই, নবী বললেন আম্মা সাইলা ফালা তানহার। সায়েলকারীকে ফিরানো যাবে না, সুন্দর ভাষায় তাদেরকে সান্ত্বনা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বললেন ও সাহাবী, তুমি ক্ষুধা নিয়ে আমার কাছে আইছো, তুমি খালি খালি কেন ফেরত যাবে, বরং একটু দাঁড়াও। সাহাবী যখন দাঁড়াইছে এমন সময় নবী ডাক দিলেন আলী। লব্বাইকা রাসূলুল্লাহ। সব সময় যে সাহাবী নবীর কাছে থাকতেন সে সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে করেন সব সময় আবু বকর না, গারে সুরে আবু বকর ছিল, কিন্তু হিজরতের সময় আলী কিন্তু নবীর কাছেই ছিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তুমি আমার খেতা গরম করো, কি করো, আমার চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ো। তার মানে নবীর কাছে কে ছিল? আর নবী আবু বকরের কাছে গেছিল। এই জন্য আপনারা ভুল করবেন না, সব সময় যে সাহাবী নবীর কাছে থাকতেন, একেবারে ছোট্টবেলা থেকে নবীর কোলে কাঁখালে যে সাহাবী বড় হয়েছে তার নাম হচ্ছে হযরত আলী, যিনি আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। যে চাচা নবীকে লালন পালন করেছে আবু তালেব, তারই সন্তান। জোরে কান সুবহানাল্লাহ। আলী লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বললেন তোমার এই ভাই ক্ষুধার জ্বালায় আমার কাছে সাহায্য নিবার আইছে। আলী বলতে তো হুজুর আপনি দিবার পারলেন না, আমাকে কেন রাখতেছেন? আজকে 3 দিন হলে আমার পেটে কিছু পড়ে নেই। আল্লাহ রাসূল বলে আলী রে, তোমাকে কিছু দেওয়ার জন্য ডাক দেই নাই, বরং তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির মধ্যে 2000 টাকার একটা অঙ্ক বসায় দাও, চিঠির নিচে আমি নবীর নামটা খোদাই করে দাও, লিখে দাও। হযরত আলী নবীর কথা মতো একটা চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায়া ওই চিঠির নিচে আল্লাহ নবীর নামটা লিখে গরিবের হাতে দেয়। গরিব চিঠি খানা নিয়ে ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে।
এই বেটা 4 আনা গেল কোথায়? কি হিসাব করি 4 আনা গেল কোথায়? 4 আনা না হিসাব মিলা পর্যন্ত আমি কিন্তু আজকে তোরে ছুটি দেব না। গরিব চিন্তা করে সিটির মধ্যে 2000, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে যেভাবে ধরছে। এ কৃপণ কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, সিটি কি দিস? কই দেওয়ার পরিবেশ পাই নাই, আবার দাও। এবার গরিব আবার গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনা গেল কোথায়? 4 আনার হিসাব দাও। গরিব মনে মনে কয়, আল্লাহ রে, 1-8 ঘন্টা হলে যে 4 আনার হিসাব ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। গোপন পদ্মা পালাবার চাই, কারণ ক্ষুধা পেটে বসে থাকা যায়, অযাতা ঘুরে কোনো লাভ। আমি নিজের চোখে দেখছি, আমার এলাকায় এক ফকির এক দরজার ভিক্ষা পাইয়া মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে 3য় বাড়ি দিয়েছে। আমি বললাম, কে ভাই এই 2 বাড়ি? আপনি ভিক্ষা করছেন? আমি বললাম, না। তো বুঝবেন কেমনে? তো বাদ দিলে কেন? বলে, হুজুর এই 2 বাড়ির কমপক্ষে 10-12 আমি চাইছি, প্রত্যেক বাড়ি কাছে মাফ করো, প্রত্যেক বাড়ি মাফ আছে। তো যারা ফকিরের কাছে মাফ চাই, এর কে থাকে বড় ফকির দুনিয়ার নেই। আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম আছে। আপনি কি করতে চাচ্ছেন? ফকির হুজুর থেকে আমার সময়ের দাম নাই? চিন্তা করে দেখেন, কোন বাড়ি যদি ফকির তালাক দেয়, ওই বাড়িতে টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি থাকবে না। এখন আপনারা দেখেন, তার দরজাত কি তালাক দিয়েছে? অনেকে খুশি হয়ে কয়, আমার বাড়ি ফকির আসে না। ফকির আসে না মানে তুই মরছু? কি মনে করতেছেন? আল্লাহর বান্দা গোপন পদ্মা পালাবার চায়। রাস্তার মুড়াই থেকে হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে, ভাইজান আমার হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, তোমার 2000 টাকা ওসমান দিল, সেখান থেকে 2টা টাকা কি আমার লেখার হাদিয়া দেওয়া যায় না? কারণ চাওয়া চলবে না, হাদিয়া খাওয়া যায় যাচ্ছে। 2টা টাকা দাও রে ভাই। গরিব কান্দের বলে, আলী রে, তোমার সিটি এখনো আমার পকেটে। হযরত আলী বলতে, তো পকেটে কেন? বলে, 2 বার গেছি 4 আনার জন্য, কেশিয়ারকে ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী পাঠাই দিবে, ভয়ে রাস্তা দিয়ে পালাবার চাই। আলী বলতেছেন, তুমি কি নবীর সাহাবী? বলে, হ্যাঁ। তাহলে বিশ্বাস করো, নবী যা কিছু করে নিজের জন্য না, সব কিছু করে আমার আল্লাহর জন্যে। যাও। হযরত আলীর ভয়ে করে সাহাবা ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, কারণ হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ কোন? হয়তো আপনারা বলবেন, হুজুর 4 আনার হিসাব মিলার কি দরকার? আল্লাহ বলেছেন, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ তোমার না, এই সম্পদ হলো আমার। আমার সম্পদের শতকরা 2.5 টাকা হিসাব করে তুমি গরিবরে দিয়ে দাও। যারা সম্পদের হিসাব করে না, তাদের যাকাত আদায় হবে না। সুবহানাল্লাহ কোন না কেন? বাজানো হযরত আলী এবার লোকটা এইটা 2 জনের জিকির দেখার পরে ওসমান গনির সামনে সালাম দেয়, চিঠিখানা হাতের মধ্যে দেয়। ওসমান গনি চিঠি পায় একটা চুমা খায়। বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? ভাই কে পাঠাইছে? গরিব সাহাবী বলে, চিঠির নিচে নাম লেখা আছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমাতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে চুমাতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মুস্কি মুস্কি হাসার মনে মনে কয়, 4 আনার জন্য যেই বেটা কেশিয়ারকে ছাড়ে নাই, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমুতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, তোর টাকা আর আমার দরকার নাই, কারণ 2 বার আইসি রে, তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস নাই। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তুই পাগল হয়ে বারবার জিজ্ঞাসা করিস, আর বলবো না। নবীর কাছে গিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এই কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? যে আপনার নাম শুনে 3 বার বলেছি, এরপরেও তখন শুনতে চাই। আমি রাগ করে আপনার কাছে নালিশ জানাই। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না।
সঙ্গে সঙ্গে তাকায় দেখে দরজায় এক বস্তা টাকা মাথায় নিয়ে হযরত ওসমান গনি দাঁড়িয়ে আছে। রাসূল বলে, ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু এক বস্তা টাকা কেন আনছো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনার পবিত্র নাম যতবার আমার সামনে বলবে আমি 2000 করে টাকা বাড়াই দিব। এই পর্যন্ত তিনবার আপনার পবিত্র নাম বলেছে, যার কারণে 6000 আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে আপনি দিয়া দেন। নবী কান্দে, সাহাবীও কান্দেস। নবী বলে, মাবুদ, আমি একজন গরিব, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে যে ওসমান 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিয়ে খুশি করব? আল্লাহ বলে, হাবিব, আপনাকে ভালো যে বাসে, আমি আল্লাহ তাকে ভালোবেসে আমার গানি ডিগ্রি তারে দিয়া দিলাম। সে ওসমান রাখালের হাত ধরে আছে, সুবহানাল্লাহ কর। নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা হয়তো বলবেন, হুজুর, মিহরাবের মধ্যে ইমাম ঢুকবে কোন দিক দিয়ে? বর্তমান বাংলাদেশে মানুষের সমাজ থাকার কারণে ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢুকতে হয়, কিন্তু যেদিন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল চালু হয়ে যাবে, সেদিন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না। ওই মেহরাবের সাথে ছোট্ট একটা দরজা থাকবে, আর ওই দরজার ওই পারে একটা ইমামের রেস্ট রুম থাকবে। সুবহানাল্লাহ। যেই মাত্র আকামত শুরু করেছে, ইমাম মেহরাবের মধ্যে ঢুকেছে। রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়ে দিস। এতক্ষণ কি ধরে আসলো? নিজেও দেখবে, আমাকেও দেখাবে। কিন্তু যেই মাত্র রাখাল আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি বলে, ভাইজান, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে তুমি দেখবার পাও না মিয়া, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, কারে কানা কানা বলতেছিস? তুই কি এই মহান ব্যক্তিকে চিনিস? রাখাল বলতেছে, কাউরে চিনি না, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল, যে তোর হাতটা ধরেছিল তখন, ওই মহান ব্যক্তি যারে তুই কানা কানা বলতেছিস, ইনি হলে রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল নিজের বুকে চড় মারে। মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, আমার মতন রাখাল কেমনে ঢুকবে? এই জন্য বারান্দায় নামাজ পড়ি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, হয়তো ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সামনে কাতারে নামাজ পড়তেছে শুধু হযরত ওমরকে দেখার নিয়তে, কিন্তু ওই মেহরাবের মধ্যে যদি আবার পথিককে দেখতে পাই, এখন তোমরাই বলো, আল্লাহু আকবার ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে খেদাইয়া দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। মসজিদের মধ্যে সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, তুমি যারে পথিক পথিক বলতেছো, ওই মানুষটি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়ে হযরত ওমরের সামনে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে। কাটা মুরগি যেমন ছটফট করে তেমন ছটফট করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার কি হবে, আমার কি হবে? ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার কি হবে?
আমি আপনাকে তওবা বড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আমার কি হবে, আমার কি হবে? এমন করে রাখাল যখন কাঁদতেছে, ওমর ফারুক এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে চাইপা ধরে কপালে একটা চুমা খা। হাজার হাজার সাহাবীরা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা বলাইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আবার তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান, আমরা যে কিছুই বুঝতে পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে তুমি আমাকে তওবা বলাইছো, মুনাফিক কইছো, ভণ্ড কইছো, তোমার এত কথা হজম করার পিছনে আমি শুধু তোমার সুন্দর আমল দেখেছি, আর সুন্দর আমল দেখার কারণে এই কথাগুলো আমি আল্লাহর হস্তে হজম করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইজান, আজকে আলোচনার ভিতর দিয়ে এই জিনিসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। সুন্দর আমল কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে না। নেক আমল হচ্ছে, ঠিক কিনা বলেন? হচ্ছে না। সুন্দর আমল, সুন্দর কথা, সুন্দর কোরআনের কথা আজকে আমরা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। আজকে যতটুকু আলোচনা হলো এর ভিতরে বুঝ মোতাবেক আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। এই ভাই ওঠেন না, এই উঠে দৌড় মারেন কেন? এই আপনারা যে মোনাজাত, একটা দোয়া মুখ খলিবাত, বিশ্বাস করেন না আপনারা? মাথা বোঝেন, মাথা বোঝেন, মাথা বোঝেন তো, মাথাই নাই। ও আমার ওয়াজে শুনছেন মাথা ছাড়া, ভুলে গেছেন অনেক দ্বারা আগের বছর মাথা ছাড়া, মাথা ছাড়া মজিবর, বোঝেন না? হ্যাঁ, সবই আছে, মাথা নাই। আর সাথীরা মনে করলো শার্ট ঠিক, লুঙ্গি ঠিক, এটাই মজিবর। নীল হাওয়ারি নিয়ে দাফন করছে মাথা ছাড়া, কিন্তু মজিবর মরেইনি। ওই অসুস্থ ছিল, ওই অ্যাক্সিডেন্ট করে আবার শিশির হাসপাতালে 15 দিন চিকিৎসা দেওয়ার পরে ভালো হয়ে গেছে। ওই বাড়িতে গেছে, আর বউ দৌড়, তুই মাথা ফেলা কোথায়? তোমার তো মাথা নেই। মাও কয় তুই ভূত রে, তোর তো মাথা থাকার কথা লাগ। মজিবর কবরত যা বলতেছে, এই তোর যদি মাথা থাকতো তাহলে আজকে আমার এই বিপদ হতো না। আজকে যারা এই যে এতক্ষণ ওয়াজ শুনলেন আর এখন মোনাজাত হবে, আপনারা উঠে দৌড় মারতেছেন, আপনার তো মাথা ছাড়া মজিবর হচ্ছেন। তোর এখন কি ছাড়া? এই যে ভাইয়েরা এখানে কোনো কালেকশন আছে? আছে। আমি ফ্রেশ ওয়াজ করছি, যখন উঠছি তখন বাজে 8টা, ঘড়ি দিয়ে কখন যে 3.25 ঘন্টা গেল আপনারা খেয়াল করছেন? এখন বাজতেছে 11:15, তার মানে কত হলো? 3.25 ঘন্টা ওয়াজ। কোন দিক দিয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর কোরআন আমাদেরকে পাগল করেছে, বলেন সুবহানাল্লাহ। মোনাজাতটা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার মেরাই গ্রামের যুবকেরা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এমন পরিবেশে যখন কোথাও মাহফিল হচ্ছে না, এরপরেও তারা আজকে কোরআনের আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, এই গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আয় আল্লাহ, তারা কষ্ট করে মেহনত করে আজকে যারা মাহফিল করেছে তাদের সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে,
আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ মেরাই গ্রামের মসজিদকে কবুল করো, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের কবুল করো, মাহফিলের সদস্যদের আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ করোনা ভাইরাস থেকে গোটা বিশ্বকে আল্লাহ হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি রহম করো। খাস করে বগুড়া জেলা দুপচাঁচ উপজেলায় এই মেরা এলাকার প্রতি আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ কোরআনের মাহফিলে যতক্ষণ ছিল, আল্লাহ তুমি তাদের রহমতের চাদর দিয়ে আবৃত করেছিলে। মাহফিল থেকে যখন বের হবে কোনো মুসিবত তুমি তাদেরকে ধর দিও না আল্লাহ, আমাদেরকে দিও না আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস থেকে আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো। ও মাবুদ মাওলা, অনেক আল্লাহর বান্দারা মাহফিল করতে সহযোগিতা করেছে, প্রশাসনের ভাইরা, অনেক নেতা ভাইরা, যুবকেরা আজকের মাহফিল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি ভাই, একটাবার কি খেয়াল হয় যে আমার নিজেরও জানাজা হবে? কত মানুষকে কবরে নামায় দিয়েছি, একটাবার কি মনে হয় আমরাও একদিন কবরে নেমে যাব? কত মানুষকে কবরে মাটি দিয়েছি, আমাদেরকে মনে হয় একদিন আমাদের কবরেও মাটি দেওয়া হবে। যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয়।